প্রার্থী তালিকায় নাম আসতেই ময়দানে কেশিয়ারি বিধানসভা তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। দেওয়াল লিখন এবং রণকৌশল তৈরিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেশিয়ারি বিধানসভা এলাকায় শুরু হয়ে গেল জোরদার প্রচার। প্রার্থী হিসেবে রামজীবন মান্ডির নাম ঘোষণা হতে এদিন বিকেলে উৎসবে মাতেন দলীয় কর্মী সমর্থকেরা। প্রার্থীর নাম জানার পর মুহূর্ত থেকে কেশিয়ারির ব্লকে শুরু হয়ে যায় দেওয়াল লিখনের কাজ। শুধু দেওয়াল লিখন নয়, রামজীবন মান্ডিকে কিভাবে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় তা নিয়ে ব্লক স্তরে জরুরি বৈঠক ও রণকৌশল নির্ধারণ করেন তৃণমূল নেতৃত্ব। এদিন কেশিয়ারিতে আয়োজিত এই সাংগঠনিক প্রস্তুতিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কল্পনা শীট, তৃণমূল নেতা পবিত্র শীট, সভাপতি কৌশিক ঘোষ সহ স্থানীয় পঞ্চায়েত ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব। তৃণমূল শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং প্রার্থীর স্বচ্ছ ভাবমূর্তিকে হাতিয়ার করে তারা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছবেন। এদিনের বৈঠকে বুথ ভিত্তিক রণকৌশল এবং জনসংযোগ বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়। প্রার্থী রামজীবন মান্ডির জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল নেতৃত্ব। কেশিয়ারি থেকে রাহুলদের রিপোর্ট, সানন্দা নিউজ। কেশিয়ারি বিধানসভায় সম্মানীয় রামজীবন মান্ডি মহাশয়কে আমাদের দিদি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশিয়ারিতে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এবং আজকে আমাদের যে কেশিয়ারির টিম, যারা আমরা প্রত্যেকটা ইলেকশনে কি করে তৃণমূল কংগ্রেস জিতবে আমরা তার রণকৌশল তৈরি করি। তাই আজকে প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কেশিয়ারি ব্লকের টিম আজকে বসে তারই ইলেকশনে আমরা কিভাবে চলবো এবং কিভাবে তার প্রসেস প্রক্রিয়া হবে সেটাই আজকে আমরা আলোচনা করলাম। আজকে এটাই আলোচনার জন্য আজকে আমরা একত্রিত হয়েছিল। এই যে রামজীবন মান্ডি যিনি যাকে দল ঘোষণা করেছে, কোনো কি আক্ষেপ রয়েছে আপনাদের? না, আমাদের কোনো আক্ষেপ নেই। দেখুন, আজকে 294টা যে প্রার্থী ঘোষণা হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা কেন্দ্রের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে আমাদের কেশিয়ারি ব্লক বিপুল ভোটে জয়লাভ করবে এবং যিনি প্রার্থী হয়েছেন উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। বিরোধীদের কি বলছে না বলছে ওই নিয়ে আমার কোনো মতামত নেই, কারণ ওদের তো কোনো উন্নয়ন নেই। কিছুদিন আগে আপনারা দেখেছেন 6 নম্বর অঞ্চলে কি একজন এসছিল জীবনে, যাকে দেখা যায় না, এসছিল, নিজেদের মধ্যে ভাগ নিয়ে মারামারি হয়েছে। রামজীবন মান্ডি তিনি আমাদের 23-এর নির্বাচনে এবং 24-এর নির্বাচনে কেশিয়ারিতে উনার পুরো শিক্ষক টিম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন করেছেন, প্রত্যেকটা বাড়িতে প্রচারে গেছেন। উনি কেশিয়ারির পরিচিত মুখ, বাইরের প্রার্থী বলে এরকম কিছু হয় না। তাহলে শুভেন্দু অধিকারী কেন গিয়ে আমার যাদবপুরে কেন প্রার্থী হচ্ছে, ভবানীপুরে প্রার্থী হচ্ছে? পরেশ মুর্মুকে রাখলে কতটা ভালো হতো, আর নতুন ক্যান্ডিডেট দল যেটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা দলের সৈনিক, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। যাকে প্রার্থী করেছেন আমরা সেই প্রার্থীকে জেতানোর জন্য আমরা একেবারে মাঠে পড়ে থাকবো, একবারে ইলেকশনের ডেট পর্যন্ত, যেদিন ভোট হবে সেই দিন পর্যন্ত। একদিকে ভদ্র হেমব্রম যিনি বিজেপির প্রার্থী হয়েছে, তৃণমূলেই ছিল, অন্যদিকে রামজীবন মান্ডি। ভদ্রাবাবু যিনি প্রার্থী হয়েছেন, কেশিয়ারিতে তার কোনো অ্যাক্টিভিটি উনার কোনো ছিল না। আমার তো মনে হয় কেশিয়ারির 95% মানুষ ভদ্রাবাবুকে চেনেন না। কিন্তু আমাদের যিনি রামজীবন দা, উনি পেশায় শিক্ষক, উনি আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষক সংগঠনের উনি প্রেসিডেন্ট আছেন জেলাতে, এবং কেশিয়ারিতে উনি বারে বারে এসছেন। কেশিয়ারির মানুষ ওনার সঙ্গে ভীষণভাবে পরিচিত। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।